নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ভৈরবতন্ত্র ও মানব জীবন। আর এই অনুষ্ঠান মানেই কিন্তু আমাদের দায়িত্ব একটাই, আপনাদেরকে প্রতি মুহূর্তে সচেতন করা, যাতে করে আপনারা কম সময়ের মধ্যে সঠিকভাবে বা সঠিক উপায়ে নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর এই অনুষ্ঠানে যিনি থাকেন তার সম্পর্কে আপনাদের কাছে আলাদা করে কিছু বলার নেই, তবুও এই মানুষটি প্রসঙ্গে কথা বলতে গেলে যে প্রতিষ্ঠানটির কথা বারবার উঠে আসে তা হলো বৃহত্তর আনন্দধারা সেবাশ্রম। আজকের দিনে কিন্তু যে নামটি আর খুব একটা অপরিচিত নয়, প্রায় বহু মানুষের কাছেই গিয়ে পৌঁছেছে এই সেবাশ্রমের কার্যকারিতা বা কিভাবে তারা কাজ করে চলেছে প্রত্যেক মুহূর্তে, এবং বেশ কিছু মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা কিন্তু বৃহত্তর আনন্দধারা সেবাশ্রমকে পৌঁছে দিয়েছে তার কাজের শীর্ষে, তার সাফল্যের শীর্ষে। আর সেই সেবাশ্রমেরই একনিষ্ঠ সদস্য এবং যিনি রয়েছেন আজকে আমাদের সঙ্গে, একনিষ্ঠ সদস্য এবং মহাতীর্থ কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধ মায়াং কর্মক্রিয়া জ্যোতিষ জগতে অদ্বিতীয় মহাতান্ত্রিক, রাজ্যপাল কর্তৃক সম্মানিত, একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত, লাল কিতাব ও ব্ল্যাক ম্যাজিক তথা বাস্তু বিশেষজ্ঞ, তন্ত্র বিশারদ, জ্যোতিষ বাচস্পতি এবং জ্যোতিষ গুরু মনু ভট্টাচার্যের একমাত্র শিষ্য, রিসার্চার, ট্র্যাডিশনাল অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, সামুদ্রিক রত্ন, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সূর্যা, জ্যোতিষ অর্ণব, বাস্তুবিদ এবং তন্ত্র বিশারদ শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ আজকের আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন। তাকে স্বাগত জানিয়ে নেব। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত। দাদা, আজকে একটু সহজ উপায়ে সাধারণ মানুষ কিভাবে তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। সব ক্ষেত্রে যে মানুষ সমস্যা হলে অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারছে বা রেমেডি নিতে পারছে সে অবস্থা তো নেই, মানুষের থাকে না, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সমস্যা। আজকে প্রতিটা প্রথমে বলি, যারা যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আশা করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যারা সমস্যাতে আসেন যোগাযোগ করবার ইচ্ছে হলে যোগাযোগ করবেন। সমস্যার সমাধান অবশ্যই আছে, সমস্যার সঙ্গে সমাধান আছে, পাশাপাশি আছে। ওরা সমস্যা একদিকে আছে, সমস্যাও তার সঙ্গে সঙ্গেই আছে, আর সমাধানও তার সঙ্গে সঙ্গে আছে। তো সমাধান করেই নেবেন, সমস্যাকে পুষে রেখে লাভ নেই। তো কিছু টোটকাতে আসছি আজকে, যেগুলো ঘরোয়া টোটকা, যেগুলো ঘরে অ্যাপ্লাই করে মানুষ সাময়িক কিছুটা রিলিফ নিশ্চয়ই পাবে। তো আলোচনা শুরু করছি। ফোন এসে গেছে দাদা, ফোনটা নিয়ে নি। হ্যালো, নমস্কার, কোন বন্ধু রয়েছেন? হ্যালো 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 হ্যাঁ দাদা, আমরা যোগাযোগ করতে পারলাম না কোনোভাবে। ধন সম্পত্তির টিপস। যদি কোনো ব্যক্তির বা মহিলার প্রথম সন্তান পুত্র হয়, তাহলে ঘোড়ার খুর দিয়ে তৈরি আংটি ধারণ করলে অথবা সিন্ধুক বা আলমারিতে রাখতে পারলে ধন সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। মানে গার্জেনকে ধারণ করতে হবে এখানে। বাচ্চাটা যদি প্রথম সন্তান যদি হয়, পুত্র সন্তান কিন্তু, হ্যাঁ, এটা মাইন্ডলি একটু শুনবেন। প্রথমে যদি পুত্র সন্তান হয় তাহলে ঘোড়ার নাল দিয়ে ওটাকে অভিমন্ত্রিত করে ধারণ করলে অবশ্যই, মানে ছোটরা তো অনেক ক্ষেত্রে তাদেরকে রেমেডি দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে কি মানে মা বাবা আলমারিতেও রাখতে পারে। আচ্ছা, এই টিপসটা খুব ভালো। আচ্ছা, খারাপ নজর দূর করার টিপস। খারাপ নজর দূর, নজর দোষ কিন্তু একটা খুব বড় জিনিস। ভালো ব্যবসা চলছে, ভালো প্রতিষ্ঠান, সব কিছু ঠিক আছে, কারুর কুনজর, কারুর হিংসা, কেউ আপনাকে পছন্দ করছে না, সে খারাপ দৃষ্টি দিয়ে দিল, নজর দোষ দিয়ে দিল, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা হয়তো একটু ডিস্টার্বে চলে আসলো, সেল কমে গেল, প্রফিট কমে গেল। তো এই ধরনের জিনিসগুলোর থেকে যাতে রেহাই পান, তার জন্য কাজ করা নিশ্চয়ই সম্ভব। তাহলে খারাপ নজর দূর করার টিপস। অনেক সময় দেখা যায় যে খাওয়ার সময় কোনো লোকের খারাপ নজর লেগে যায়, তখন তেঁতুলের 3টি ছোট ডাল নিয়ে আগুনে জ্বালিয়ে নজর লাগা ব্যক্তির মাথার উপর দিয়ে 21 বার ঘুরিয়ে জলের মধ্যে দিয়ে আগুনটা নিভিয়ে দিতে হবে, এবং ওই জলটি রোগীর ওপর ছিটিয়ে দিলে নজর দোষ দূর হয়ে যায় বলে মনে হয়। নজর দোষটা দূর হয়ে যায়। তেঁতুলের ডাল, 3টি তেঁতুলের ডাল, ঠিক আছে, এটা নজর দোষ কাটাবার একটা মক্ষম উপায়। কিন্তু এগুলো সাময়িক, হয়তো কাটলো। এরপর বৃহত্তর যদি কোনো হাওয়া বাতাস, কিছু ভূত প্রেত, পিশাচ, দৈত্য, দানব, যেগুলো অপশক্তি আছে, অপশক্তি কিন্তু শুভ শক্তির কাছে পরাজয় হবে। যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের এই যে এত বড় মাতৃপূজা, দুর্গাপূজাতে অপশক্তির পরাজয় হচ্ছে, মানে মহিষাসুরকে বধ করা হচ্ছে। মা দুর্গা, দেবী দুর্গা, মহামায়া বধ করছেন মহিষাসুরকে। মানে খারাপ শক্তির
নিধন হচ্ছে, ওখানে খারাপ শক্তিকে ওখানে পুরোপুরিভাবে ওখানে ধ্বংস করা হচ্ছে। তো শুভ শক্তির অরা, শুভ অরাকে টানলে অবশ্যই সেখানে অশুভ শক্তি পরাজয় ঘটবে, অশুভ শক্তি হার মানবে। তো অশুভ শক্তি যদি জোরালো কোনো কিছু থাকে তো যোগাযোগ করবেন। যে কোনো ধরনের অশুভ শক্তি কাটিয়ে দেওয়ার ব্যবস্থা অবশ্যই তারাপীঠ তন্ত্রমতে, কামাখ্যা তন্ত্রমতে, ভৈরব তন্ত্রের তো চতুর্থ বর্গ আছে, অষ্টম বর্গ, দ্বাদশ বর্গ এবং ষোড়শ বর্গ, এই চারটে বর্গের মাধ্যমে কাটিয়ে দেওয়া সম্ভব হয়। এছাড়াও বিভিন্ন ক্রিয়া আছে যেগুলো অন মিডিয়া, অন টিভিতে বলা সম্ভব নয়, যোগাযোগ করবেন, অবশ্যই উপায় আছে, অবশ্যই উপায় আছে। দর্শক বন্ধুদের একটু জানিয়ে দেবো যে আপনারা কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। পেয়ে যাবেন বহরমপুর, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, উখড়া, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ধানবাদ, বোলপুর, নবদ্বীপ, পাণ্ডবেশ্বর, হাওড়া, কাটোয়া, আসাম, শিলচর, গুয়াহাটি, কেষ্টপুর, রানাঘাট, শিলিগুড়ি, মেচেদা, বেহালা, শেওড়াফুলি, নৈহাটি, বরাহনগর, কৃষ্ণনগর, ব্যান্ডেল এবং আরামবাগের চেম্বারে। তবে যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। টিভি স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে, তাও আমি একবার বলে দিই, 9732235836। দেখে নেবো কোন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন? আমি প্রিয়াঙ্কা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, বহরমপুর থেকে বলছি। বহরম, আচ্ছা ঠিক আছে, বলুন দিদি কার বিষয়ে জানতে চান? হ্যাঁ, আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, বয়সটা বলুন আপনার। হ্যাঁ, আমার এজ হচ্ছে এখন 24+। 24+। আর 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। আচ্ছা, সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমি আমার লাইফটা ঠিক মতো যাচ্ছে না, ঠিক আছে? হেক্টিক আসছে বারবার, মানে প্রবলেমস আসছে, তাই তো? হ্যাঁ, প্রবলেম হচ্ছে বন্ধু বান্ধবের দিক থেকে খুবই প্রবলেম। একদম নিজে ঠিকঠাক থাকতে চাইছি, সেই দিক থেকে ওটা পাচ্ছি না। মানে বন্ধু বান্ধব সমস্যা না রিলেশনশিপ নিয়ে প্রবলেম, কোনটা? রিলেশনশিপ বলতে রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু বন্ধু বান্ধব নিয়ে সমস্যা। আচ্ছা আচ্ছা, আর একটা কথা আছে, আমি আমার জন্ম রাশিটা জানতে চাইছি। রাশি লগ্ন এই অনুষ্ঠানে বলা হবে না, আপনার সমস্যার উত্তর দিয়ে দিচ্ছেন দাদা। ডান পায়ে কোনো ব্যথা করে? ডান পা, ডান পায়ে ব্যথা করে? না, ডান পায়ে কোনো ব্যথা করে না। কোমরে ব্যথা আছে? কোমরে? হ্যাঁ, কোমরের মাঝে একটু ব্যথা হচ্ছিল। লাস্ট 2 বছরে কোনো পায়ে চোট লেগেছিল ডান পায়ে? লাস্ট 2 বছরে ডান পায়ে কোনো চোট লেগেছে আপনার? হ্যাঁ, চোট লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটাই বলছি। আপনি কি লাইট অফ করে একটু বসে থাকতে একা পছন্দ করেন? অন্ধকারে একা থাকা বিষয়টা কি আপনার পছন্দের? হ্যাঁ, আমি একটু অন্ধকারে একটু থাকতে ভালোবাসি। আর ব্যাপার হলো যে আপনার জন্ডিস হয়েছে কখনো? জন্ডিস হয়েছিল কখনো? জন্ডিস, হ্যাঁ জন্ডিস হয়েছিল। আচ্ছা আচ্ছা, লিভারের প্রবলেম আছে কোনো, পেটের কোনো প্রবলেম ভোগেন? লিভার প্রবলেম, পেটের প্রবলেম আছে। স্কিন নিয়েও সমস্যাতে ভোগেন মাঝে মাঝে? স্কিন ডিজিজ? হ্যালো, হ্যাঁ বলুন। স্কিন ডিজিজ আছে আপনার? স্কিন নিয়ে কোনো রকম প্রবলেম, মানে ছাল ওঠা বা ব্রণ হওয়া, যেটা প্রবলেম আছে। আর ইদানিং চুলও বেশি উঠে যাচ্ছে আপনার? চুল বেশি উঠছে? চুলও বেশি উঠে যাচ্ছে। তাহলে দাদা আপনার সম্পর্কে যেগুলো বলেছেন সবকটা কি মিলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ, মিলেছে। আপনার বাড়ির উত্তর দিকে দেখুন কোনো নর্দমা আছে বা ড্রেন আছে বা কোনো জলাশয় আছে বা কোনো পুকুর আছে? ঠিক। তো বাস্তু দোষ আছে, ওটা কাটিয়ে নেবেন ডাকযোগের মাধ্যমে। আপনি ডাকযোগে দাদা, উনি তো বহরমপুরে থাকেন, আপনার বহরমপুরে চেম্বারেও আপনাকে পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাবেন, তবে বহরমপুর চেম্বারে একটু দেরি আছে। ওই যদি তার আগে যদি প্রতিকার নিতে চান আপনি ডাকযোগে প্রতিকার নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এমনি পড়াশোনা কি নিয়ে করেছে? বহরমপুরে কোথায় থাকবেন? আপনি একটু বুকিং নম্বরে ফোন করে নিন, আপনাকে বলে দেওয়া হবে, ঠিক আছে? এমনি এডুকেশন কি নিয়ে? আর আপনার পড়াশোনা কি নিয়ে জিজ্ঞাসা করছেন দাদা? হ্যাঁ, পড়াশোনা কোন সাবজেক্টের উপর? জিওগ্রাফি অনার্স। জিওগ্রাফি অনার্স। একটা জিনিস বেশি দিন ভালো লাগে না আপনার? একটা জিনিস বেশি দিন ভালো লাগে না? না, একদমই না। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, আপনি পারলে একটু প্রতিকার করে নিন, কারণ আপনার সম্পর্কে দাদা যখন এতটা ডিটেইলে বলে দিয়েছেন, আপনাকে কিন্তু সমাধান দেওয়ার জায়গাও কিন্তু উনি জানেন। ঠিক আছে, তাই তো দাদা, মানে এতটা ডিটেইলে একজন মানুষ সম্পর্কে আপনি কি করে বলেন? সাধারণত আমরা যেটা দেখি যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের ক্যালকুলেশন পরিবর্তে। আছে কিছু। ঠিক আছে, ভালো থাকুন, প্রতিকার আছে।
কিন্তু এতটা স্বচ্ছন্দভাবে একজন মানুষ সম্পর্কে এতটা বিশ্লেষণ করা এইটুকু সময় কি করে সম্ভব হয়? অবশ্যই আপনার একটা ডেফিনেটলি একটা অন্য ক্ষমতা আছে যেটার জন্যই আপনি বলতে পারেন, বাট স্টিল আমাদের কিছু ভাইব্রেশন আছে। হ্যাঁ, কিন্তু বাট স্টিল সাধারণ মানুষের কৌতূহলেরও তো মানে শেষ নেই, সেই জায়গা থেকে কি বলবেন? ব্যাপার হলো একটা শাস্ত্র যেটা অধ্যয়ন করলে যে কোনো মানুষই এগুলো বলতে পারবে। ব্যাপার হলো কতদিন সে অধ্যয়ন করছে, পড়াশোনা করছে, যে কোনো জিনিসের লেগে রইলে সাফল্য আসে। ব্যাপার এটাই যে চুরি, সে যদি চুরিটাও মন দিয়ে করে তো সে চুরিতেও একদিন কেরিয়ার করতে পারবে। চোর ভাইদের জন্য বলছি, যারা আছো, গুন্ডাদের জন্য। এবার আর ভালো মানুষদের জন্য ভালো পথে উন্নতি করো। তো যে কোনো জিনিসে একটা কলসিকে যদি রাখা হয় 20 বছর একটা জায়গায়, ওই জায়গাটাও গর্ত হয়ে যাবে। তো ব্যাপারে লেগে থাকতে হবে, ধৈর্য সবচেয়ে বড় জিনিস। আর আজকের ডেটে ধৈর্যেরই অভাব হয়ে যাচ্ছে মানুষের কাছে, এটাই মেন ব্যাপার। এই প্রবলেম থেকে বের করে আনতে হবে মানুষকে। একেবারেই তাই। আর দর্শক বন্ধুদের যে কথা বলছিলাম, আপনাদের একটু বুকিং নাম্বারটা বলে দিই। পুলিশরা রাগ করবেন না, মানে সবার জন্যই বলছি, পুলিশরাও লেগে থাকুন, চোররাও লেগে থাকুন। একেবারেই তাই। আর যে কথা বলছিলাম দর্শক বন্ধুদের, যে আপনারা টিভি স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটি নোট করে নিন। তাও আমি বলে দিচ্ছি 9732235836, এই নম্বরে ফোন করে আপনারা বুকিং করতেই পারেন। আর যারা রত্ন সংগ্রহ করতে চাইছেন বা নিজেদের সমস্যা রয়েছে, রেমিডির জন্য যাবতীয় সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড জেমস হাউসে। বিস্তারিত বিষয়ে আসছে, তার আগে ফোনটা নিয়ে নেবো। হ্যালো, নমস্কার দিদি। একদম মানে হেজি আসছে কথাটা, আপনি টিভির ভলিউমটা মিউট করেছেন? আচ্ছা না, এবার আপনার নামটা বলুন। কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা, বহরমপুর থেকে বলছেন। বলুন, কার বিষয়ে জানবেন? আচ্ছা, বয়স বলুন, আপনার বয়স বলুন। শোনা যাচ্ছে না দিদি। অনলি এজ আচ্ছা, 30 প্লাস। 1 থেকে ও আচ্ছা 40। আচ্ছা আচ্ছা, 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, 250। সমস্যা বলুন। আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা আপনার? ওই তো, আচ্ছা, অর্থনীতি জড়িয়েই রয়েছে। কেরিয়ার করে কি পাবেন? টাকাই তো পাবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। তো আর্থিক সমস্যাই তো এলো ঘুরে ফিরে। হ্যাঁ, ব্যাপার হলো আপনার 28 বছর বয়স পর্যন্ত জীবনটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন দাদা, সরি। হ্যাঁ, 28 বছর বয়স পর্যন্ত আপনার জীবনটা খুব সচ্ছল ভাবেই কেটেছিল, তাই তো? আপনার 28 এর পর থেকে একটু একটু করে আপনি যেন হাতে টাকা পয়সা কমে যাচ্ছে না? হ্যাঁ, তো 28 বছরের পর থেকে আপনার এই জায়গাটা একটা খারাপ দশা চলছে। আর ব্যাপার হলো যে আপনার বাড়ির সামনে, আচ্ছা, কোনো সময় কোনো বাড়ির কাছাকাছি কোনো কামারশাল আছে যেখানে লোহার কাজ হয়, লোহা পিটিয়ে তৈরি করা হচ্ছে কিছু? কোনো কামার বাড়ি, কোনো কামারের কাজ হচ্ছে ওই জায়গাতে, লোহার কাজ হচ্ছে, এমনি কোনো লোকের সাথে, বা গ্রিল ফ্যাক্টরি, কোনো লোকের সাথে এমনি ঝগড়াঝাটি, কোনো মানে কি বলো ওটাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এমনি কোনো ঘটনা? হ্যাঁ, মনোমালিন্য। হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, একজন লোহা ব্যবসায়ীর সঙ্গে মনোমালিন্যতার পরে এই জিনিসটার একটা এসেছে, নেগেটিভ ইফেক্ট এসেছে। ওটা আপনি এক কাজ করবেন, আপনি কাটিয়ে নেবেন। ওটা একটা শনির কুপ্রভাব পড়েছে। আর আপনার এমনি কি বলো ওটাকে, গোড়ালিতে কোনো ব্যথা হয়? পায়ের গোড়ালিতে ব্যথা হয় কোনো? পায়ের কোন জায়গায় ব্যথা? আপনার পায়ে ব্যথা তো থাকবেই। তাহলে কিসের সমস্যা? রাত্রে ঘুম ঠিক হয় না? কম হয়। ঘুমটা হালকা, যে কোনো একটা তো হতেই হবে, ঘুমটা তো কম হচ্ছে। ঠিক আছে, এগুলোর সমাধান আছে। আপনি পরে বুকিং নাম্বারে ফোন করবেন, আমি অবশ্যই কিছু সাহায্য করব। ঠিক আছে দিদি। আর তার থেকেও বড় কথা, কেরিয়ারের বিষয় যেখানে উঠে আসছে, সেখানে কিন্তু জন্ম ছকটাও একটু বিচার করে নেওয়া প্রয়োজন, তাই তো দাদা? তো সেক্ষেত্রে কিন্তু একটু, যদি আপনারা চান নিজেকে সাফল্যের শীর্ষে পৌঁছে নিয়ে যেতে, তাহলে কিন্তু একবার চেম্বারে যোগাযোগ করে নেবেন। লোহা ব্যবসায়ীর সাথে একটা মানে তর্ক বিতর্ক কিছু একটা হয়েছে, হ্যাঁ, সেটা বললেন উনি, একটা ঝামেলা হয়েছিল। দেখে নেব কোন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন দিদি আপনি? আচ্ছা, টালিগঞ্জ থেকে বলছেন। বয়স বলুন আপনার। 36। 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। আচ্ছা, 7 তো? আচ্ছা, সমস্যা বলুন।
মানসিক সমস্যার মধ্যে রয়েছি, অর্থনৈতিক কষ্ট বলুন বা সাংসারিক কষ্ট, সব রকম কষ্টের মধ্যে রয়েছি। মানে কোনো কিছু না করেই সব রকম সমস্যার মধ্যে রয়েছি। আচ্ছা, বিয়ে করেছে? বিয়ে করেছেন তো? হ্যাঁ, বিবাহিত আমি। আচ্ছা, কত? সন্তান আছে। আচ্ছা, সম্পর্কের জায়গাটার থেকে ডিস্টারবেন্স আসছে আপনার? মানে হাজবেন্ডের সঙ্গে সম্পর্কে অবনতি? না, হাজবেন্ডের সাথে নয়, কিন্তু পারিপার্শ্বিক সমস্যার দিক থেকে মানে বিপর্যস্ত হচ্ছে। মানে অনেক জায়গায় মানে সম্পর্কগুলো মানুষের সাথে অনেকে আপনাকে ভুল বুঝছে এই টাইমটা, তাই তো? হ্যাঁ 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 মানে অযথা বদনাম পাচ্ছেন এই টাইমটাতে আপনি, হ্যাঁ হ্যাঁ। অযথা বদনাম পাচ্ছেন। আর দাঁতে ব্যথার কোনো সমস্যা ছিল ছোটবেলায়? না, তাতে ব্যথা না, সেবারও ভুগিনি কোনোদিন। আচ্ছা, ঠিক আছে। আর এমনি আপনার এমনি খেতে কি ভালো লাগে, মিষ্টি না নোনতা জাতীয় খাবার? মিষ্টি বেশি ভালো লাগে। আচ্ছা, আর মানে চুলটা কি একটু কার্লি টাইপের? হালকা কার বা? একটু কালি টাইপ। হ্যাঁ, আচ্ছা। ঠিক ঠিক আছে। আপনার সমস্যাটা কাটিয়ে দেওয়া যাবে। ভৈরব তন্ত্রের মধ্যে কিছু ক্রিয়া আছে, ওগুলো করে দিলে আপনার সমস্যাটা অবশ্যই কেটে যাবে। মোটামুটি 3টা অমাবস্যার মধ্যে ফল পাবেন আপনি। ঠিক আছে, ভালো আপনি কাজ করে পারলে দেবো। বুকিং নম্বরে ফোন করে নিন। দাদা, এই যে আপনি একজন মানুষের বয়স, তার পছন্দের সংখ্যা শুনে তার শারীরিক গঠন, এই যে বলে দেওয়া তার মাথায় কি রকম চুল বা তার কি প্রবলেমস থাকতে পারে, এইগুলো যে এতটা ডিটেলে বলে দেন, তাহলে কি মানে এখানেই তার সমস্যা অলরেডি রয়েছে? তাহলে তো জন্মছক দেখলে আরো কোনো বড় সমস্যা আসতেই দেখা যেতেই অবশ্যই, পারে। এগুলো তো ফোনে জাস্ট শুনে একটা ভাইব্রেশন ক্যাচ করছি, টোন থেরাপি, যেটা মানুষের গলার টোন বুঝে যেটা বলা। ডিটেলে একটা মানুষকে 1 মিনিট ফোন অ্যাটেন্ড করছি, সেটাই। তাকে 40 মিনিট টাইম দিলে তো তার অনেক কিছু বের করবো। একেবারেই তাই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি বাসন্তী চ্যাটার্জি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ক্যান্টনমেন্ট থেকে বলছি। আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আমি আমার স্বামীর বিষয়ে জানতে চাই। হাজবেন্ডের নাম বলুন। কৌশিক চ্যাটার্জি। কি নাম? কৌশিক চ্যাটার্জি। আচ্ছা, কৌশিক চ্যাটার্জি, দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন তো? আচ্ছা, হ্যাঁ। হাজবেন্ডের বয়স বলুন। ওই 34-33 হবে। মানে 33 প্লাস ধরে নিলাম আমি। আচ্ছা, একটা সংখ্যা বলুন 1 থেকে 270 এর মধ্যে। 26। আচ্ছা, সমস্যা বলুন এবার। স্বামী খিটখিটে হয়ে যাচ্ছে। আমি মানে কিরকম চলছে ওটা ঠিক আমি ঠিক চিনতে পারি না। একদম ঠিক। আমি আপনি হ্যাঁ, দাদা, আপনি সমস্যা বলার আগেই দাদা বলে দিয়েছেন। একটু আচ্ছা, এবার আপনি শুনতে থাকুন। হাজবেন্ড এখন একটু একটুতে আপনার উপর চিৎকার করে ফেলছে, রেগে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর স্বামী কি কোনো নেশাতে আসক্ত হয়েছে? বুঝলাম না। কোন মানে নেশা আছে হাজবেন্ডের? ড্রিঙ্ক করে? ড্রিঙ্ক? না না। একদম শিওর? হ্যাঁ, আমি ড্রিঙ্কিং করে না। কোনো তৃতীয় সম্পর্ক কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোন তৃতীয় সম্পর্ক মানে আরেকজন কারোর সঙ্গে সম্পর্ক? এক্সট্রা ম্যারিটাল কিছু সম্পর্ক? না না না। এত না কেন বলছেন? ব্যাপার হলো যে একটা সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে মনে হচ্ছে, একটু কেয়ারিং ভাবে এই জায়গাটা দেখা দরকার। কারণ আপনার আচ্ছা, আপনি কি একটু দেরি করে ঘুম থেকে ওঠেন? হ্যাঁ, দেরি করে না, আমার স্বামী দাঁড়িয়ে উঠি। কটায় ঘুম থেকে ওঠেন? এই 6টা 7টা 8টা এরকম টাইমে উঠি। 6টা আবার থেকে 6টা 8টা একটা সময়, 8টা একটা সময় দিদি। 6টা মানে ভোরবেলা, 8টা মানে বেলা। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমের দিকে উঠি, যখন যেরকম আমার স্বামী বেরোয় সেরকম টাইমে উঠি। আচ্ছা, আপনি কখনো শাঁখ বাজিয়েছেন? শাঁখ আপনার দ্বারা বাজে না? না, শাঁখ বাজাতে পারেন? শাঁখ, শঙ্খ? না। না, পারেন? বাজাই। কিন্তু একবার না বলছেন, একবার বাজাই বলছেন। বাজাই, কিন্তু বাড়িতে নেই। বাড়িতে নেই? বাড়িতে নেই বলে বাজান না, নাহলে বাজাতে পারেন। বাড়িতে শঙ্খ নেই, এগুলো তো বাজে জিনিস। বাড়িতে শঙ্খ রাখুন। ঠিক আছে, আপনার সমস্যা কাটিয়ে দেওয়া হবে। হাজবেন্ডকে একটু কিছু কাজ করে দিলে হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, অবশ্যই ভালো সুতরাং হবে। এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে টানা খুব পড়ে কনফিউজড, তখনই হ্যাঁ। হ্যাঁ বলছে, তখনই না বলছে। একদমই তাই, মানে সেটা যারা কিন্তু ফোন করছেন আগে ভাবুন যে কি বলবেন। মানে একই মুখে হ্যাঁ বলছেন, একই মুখে না বলছেন। কখনো বলছেন শাঁখ বাজাতে পারি, হ্যাঁ। কখনো বলছেন বাড়িতে পারি না, শাঁখ কখনো নেই। বলছে বাড়িতে নেই। তো
সুতরাং মানে উনি খুব মানে একটা যে টেনশন বা একটা বিভ্রান্তিকর একটা মানে অবস্থা রয়েছেন সেটা কিন্তু ওনার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। স্বামী ওকে দিনরাত ঝাড়ছে এই টাইমটাতে, বকাবকি করছে, এটাই মেন সমস্যা। স্বামীর সাথে মনের মিলটা হচ্ছে না এই টাইমটাতে, আর হবেও না, কারণ বৈরী রাশির অন্তর্গত পড়ে গেছে এরা। আচ্ছা, শত্রু রাশি, শত্রু ভাবাপন্ন। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি পুষ্পরায় বলছিলাম সোনারপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমার ব্যাপারে। বয়স বলুন। বয়স 48। আর 1 থেকে 270 মধ্যে একটা সময় সংখ্যা বলুন তো। 240। সমস্যা বলুন। স্যার না ম্যাম সারাদিক দিকে একটু প্রবলেম হচ্ছে, সাধারণত সেটা অপারেশন কটা হয়েছে আপনার? একটাই ছেলে। মানে ছেলে হয়েছে সেটাই আর কি হয়েছে? না না, আমি সেটা বলছি না, মানে আপনি বললেন সিজার করে সন্তান হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না নরমাল। তাহলে সেটা অপারেশন হচ্ছে না। আপনার অপারেশন আপনার কি হয়েছে? মানে অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার কিছু কি অপারেশন হয়েছে? না না, কোনো অপারেশন হয়নি তো। আচ্ছা, আপনার পেটে নাভির নিচে কোনো পেন হয়? হ্যাঁ ইমিডিয়েট মনে হচ্ছে একটু। ইমিডিয়েট মনে হচ্ছে। আপনার সার্জারি যোগ একটা আছে নাভির নিচে, পারলে আপনি যোগাযোগ করবেন। শারীরিক সমস্যা রয়েছে আপনার অলরেডি, সার্জারিকে আটকাবার। আপনার নাভির নিচে একটা সার্জারির যোগ আছে। এই ব্যথাটা আপনি কতদিন ফিল করছেন? 2-2.5 মাস? হ্যাঁ ব্যথাটা কি 2-2.5 মাস? হ্যাঁ ওই রকম টাইপেরই। হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ করবেন। ঠিক আছে, যোগাযোগ করবেন। ওষুধে ক্লিয়ার হয়ে যাবে? ওষুধে ক্লিয়ার হবে না, এটা কাজ আপনার মানে যাতে সার্জারিটা যাতে না আপনার হয়। কটা যা আপনার? না না একটা যা আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? আলাদা থাকা হয়তো, দূরে তো। দূরে থাকে। তাহলে আপনার কোনো মহিলা শত্রু আছে যার দ্বারা আপনার ক্ষতি করা আছে। মহিলা শত্রুতা করছে? হ্যাঁ। আপনার বাড়িতে ধূপকাঠি ঠিক জ্বলে না? মাঝে মাঝে নিভে যায়? না ধূপকাঠি জ্বলে। প্রদীপ জ্বালান বাড়িতে? তেলের প্রদীপ? না ঘিয়ের প্রদীপ দিই এখন। ঘি তেল দুটো একসাথে জ্বালিয়ে দেখবেন, বাড়িতে একটা অন্যরকম স্মেল উঠবে। আপনার বাড়ির বাস্তুতেও দোষ আছে। ওটা ঘি তেল মিশিয়ে করে দাও। হ্যাঁ, আপনার বাড়ির উত্তর দিকের কোনো দেওয়াল ড্যাম আছে জল সাথে বা মানে কিছু? ড্যাম পাশে উত্তর দিকে বাড়ির কোনো পোরশন? দিকে ড্যাম না, সেরকম কিছু বুঝি না তো স্যার। ড্যাম্প না, ড্যাম ভেজা সাথে। না। আচ্ছা ঠিক আছে। কোন জায়গায় শ্যাওলা বা কিছু পড়ে আছে? কোন দিক ওটা? উত্তর দিকে না, শ্যাওলা এখনো ধরেনি তো আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করবেন। আপনার সার্জারি আছে কিন্তু একটা নাভির ঠিক নিচে। আছে, এই মানে সার্জারি জায়গাটা যদি কাটিয়ে দেওয়া যায়। ভাইব্রেশনে কাজ হবে। আচ্ছা এমনি কেউ কিছু খারাপ করেনি তো দাদা? ওই খারাপ করা আছে, আপনার মহিলা শত্রু দ্বারা খারাপ করা আছে। অবশ্যই করা আছে, ওটাই কাটাতে হবে। ওটা কাটাতে হবে মানে আমার উপরে করা নাকি ইয়ের উপর করা? না আপনার ব্যথাটা আপনারই হয়তো। হ্যাঁ তো আপনার উপরেই করা আছে। আর চোখের সমস্যা কতদিন হলো? চোখের সমস্যা তাও 2-2.5 বছর হবে। ঠিক আছে, আপনি আসবেন, কাজ করা যাবে। ঠিক আছে। হ্যাঁ, সঙ্গে থাকুন। দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে দিই, আপনারা কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে পেয়ে যাবেন বহরমপুর, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, উখড়া, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ধানবাদ, বোলপুর, নবদ্বীপ, পাণ্ডবেশ্বর, হাওড়া, কাটোয়া, আসাম, শিলচর, গুয়াহাটি, কেষ্টপুর, রানাঘাট, শিলিগুড়ি, মেচেদা, বেহালা, শেওড়াফুলি, নৈহাটি, বরাহনগর, কৃষ্ণনগর, ব্যান্ডেল এবং আরামবাগের চেম্বারে। দেখে নেব কোন বন্ধু আছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার স্যারকে নমস্কার। আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি যে আমার একটা মানে সম্পর্ক একটা ব্রেকআপ হয়ে গেছে, তো এই ব্যাপারটা আমি একটু। আচ্ছা, আপনার নামটা বলুন। টিকা দত্ত রায়। একবার। টিকা দত্ত রায়। আচ্ছা ঠিক আছে। বয়স? 42। দাঁতের উপরের পাটি উঁচু, জিজ্ঞেস করুন তো। দাঁতের ওপরের পাটি কি উঁচু? একটু সামান্য। ঠিক। গাল ফোলা তো বোঝা যায় না। আচ্ছা 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 270 50। কোথা থেকে বলছেন আপনি? আমি কাকিনাড়া। আচ্ছা বয়ফ্রেন্ডের মাথার চুল পাতলা ছিল? হ্যালো। বয়ফ্রেন্ডের মাথার চুল কি পাতলা ছিল? হ্যাঁ। আচ্ছা, দাদা কিন্তু বলে দিয়েছেন, এবার বলুন আপনি কি বলবেন। ব্যাপার হলো যে আপনার সমস্যাটা ঠিক করে দেওয়া যাবে, কিন্তু এগুলো পুরোপুরি তান্ত্রিক প্রতিকার, তন্ত্রের মাধ্যমে প্রতিকার।
এটা বশীকরণ ক্রিয়ার মাধ্যমে করা হবে। আপনি চেম্বারে আসবেন, অন মিডিয়া করে দেওয়া যাবে, ঠিক আছে? কারণ এটা একটা সিক্রেট প্রবলেম। আপনার দাঁতের উপরের পার্টি আপনার সাথে আমার পার্সোনালি পরিচয় নেই, কিন্তু আমি স্টুডিওতে বসে একেবারেই তাই। আর আপনার বয়ফ্রেন্ডের চুল পাতলা, এটা আমি অন মিডিয়াতে বলে দিলাম। ওটা আমার অ্যাঙ্কার শুনেছে, এখানে ক্যামেরাম্যানরাও শুনেছে। তো মানে আপনার ফোনটা পেয়ে দাদা কিন্তু এই দুটো কথা বলে দিয়েছেন। তো আপনি আসবেন, জিনিস দিয়ে দেওয়া হবে, সম্পর্ক জোড়া লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি কি বুকিং নাম্বারে ফোন করে জেনে নেব? হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করে রাত্রি 10টার পর ফোন করে নাম লিখিয়ে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ভালো থাকুন। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং প্রতিনিয়ত নানান সমস্যা টানা পড়েন আমাদের জীবনে, আর সব কিছুকে পেরিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতেই হবে। আর অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বুকিং নম্বর টিভি স্ক্রলে যাচ্ছে, তাও একবার বলে দিই অনুষ্ঠানের নিয়ম রক্ষার্থে 9732235836 এই নম্বরে ফোন করে চলে আসুন। আর যারা প্রতিকার করতে চান তাদের জন্য তো রয়েছে ডায়মন্ড জেমস হাউস, যেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনার যে রত্নটি আপনার প্রয়োজন সেটা আপনি সংগ্রহ করতেই পারেন। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দাদা। অনুষ্ঠান শেষ করার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ছোট করে যদি কিছু বলেন। দর্শক বৃন্দদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় একদম সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটান, সব পরিবারের জীবন কাটান। সমস্যায় যদি কেউ আছেন, তো যাদের পক্ষে চেম্বারে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তারা ডাকযোগের থ্রু ফোনে ডিটেলে আমাকে সমস্যা বলুন, আমি অবশ্যই সমাধান করে দেবো। আর সমাধান যদি না করতে পারি ডাইরেক্ট বলে দেবো যে সম্ভব নয়। আর সমস্যা ডিটেলে বলতে হবে, তবে ম্যাক্সিমাম সমস্যার সমাধান করবার মতো ক্ষমতা আমার আছে। আমি এটা মায়ের কাছে আশীর্বাদ পেয়েছি, সাধনার করাকালীন আমি কিছু নির্দেশ পাই। আপনারা আসতে পারেন, আর যারা আসতে পারবেন না ডাকযোগের মাধ্যমে বাড়িতে জিনিস পৌঁছাবে, কোনো চিন্তা নেই। অভয় বাণী দিচ্ছি, ভালো থাকুন, সাহস নিয়ে থাকুন, মনের জোরে এগিয়ে যান। একেবারেতেই সময়ের আজকে অনুষ্ঠানের সময় একেবারে শেষ। দর্শক বন্ধুরা, আজকের মতো ইতি টানছি, ফিরে আসছি আগামী দিন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।